দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইংলিশ টেক্সট বুকের লেসন 1-এর দ্য উইন ক্যাপের পার্ট 2 এর কোশ্চেন অ্যান্সার করাবো। ওখানে অ্যাক্টিভিটি 4-5 আছে, হ্যাঁ 4-5 তোমাদের করাবো। আর তার সাথে ওয়ার্ড নেস্টে যেগুলো আছে সেগুলো তোমাদের বলে দেবো। চলো আমরা ওয়ার্ড নেস্টে যাই। কি বলেছে? ব্লিঙ্ক। ব্লিঙ্ক মানে কি? ব্লিঙ্ক মানে হচ্ছে চোখ টিপ টিপ করা। আর এটা কি? ওপেন অ্যান্ড শাট দ্য আইস ভেরি কুইকলি, খুব দ্রুত চোখ খোলা এবং বন্ধ করা। কনসার্ন। কনসার্ন মানে হচ্ছে সতর্কতা। ওয়ার্নিংস। ওয়ার্নিংস মানে সতর্কতা। অ্যাক্রোচ মানে হচ্ছে অ্যাক্রোচ মানে প্রভুভক্ত। আর বলছে হেল্প এ সি ফ্যামিলি ইন পজিটিভ মানে কি? বলছে একটি জাহাজকে দৃঢ়ভাবে কোনো স্থানে আটকে রাখা। প্রিভিয়াসলি। প্রিভিয়াসলি মানে হচ্ছে বোঝাই ছিল, মানে কোনো কিছু বোঝাই করে রেখেছে এলেও। অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট মানে চালু করেছিল। টুইন টেস্ট। টুইন টেস্ট মানে হচ্ছে দুমড়ে দিয়েছিল। ব্রেন্ট ইনটু এ পার্টিকুলার পেস কি? বলছে একটি নির্দিষ্ট আকারে মোড়ানো। সামান। সামান মানে হচ্ছে তবল করা। আর অর্ডার টু অ্যাপিয়ার। অর্ডার টু অ্যাপিয়ার মানে হাজির হাতে বলা। প্রাইজ। প্রাইজ মানে হচ্ছে পারিশোভিত দেওয়া। আর ভেরি ভ্যালুয়েবল মানে হচ্ছে খুব মূল্যবান। অ্যাশোর। অ্যাশোর মানে হচ্ছে উপকূল। কাম অন ল্যান্ড মানে উপকূলে আসা। চার্নিং মানে প্রচণ্ড আন্দোলন। আর হচ্ছে মুভিং ভায়োলেটিং মানে হচ্ছে শব্দ করে ঘোরা। চলো এবার আমরা অ্যাক্টিভিটি চলে যাব। তাহলে কী বলেছে? বলছে অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। বলছে এগুলো টেক্সট থেকে আমাদের খুঁজে লিখতে। প্রথমে কি বলেছে? বলছে দ্য ক্যাপ দ্যাট সেলর মোস্ট ডিসাইড। কী হবে? বলছে would be gift by the fireman, FIRYMAN, fireman। দেখো তোমাদের এটা লেখা হয়ে গেছে। এটা আমি মুছে দিচ্ছি কারণ জায়গাটা খুব কম দিয়েছে, তো ওই জন্য এটা মুছে দিচ্ছি, দিয়ে আবার পরেরটা লিখছি। ফারম্যানটা তোমরা লিখে নেবে, সাইড দিয়েছি, মুছে দিয়েছি। এবার পরেরটা লেখো। চলো দেখো আমি এখানে লিখে নিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। বলছে কি? সিং এ শিপ অ্যাক্রস নিয়ার দ্য শোর হি রিকোয়েস্ট দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালন। পরেরটা কী বলেছে? বলছে বাই টুইং দ্য ক্যাপ জন কুড সমন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড। জন decide to see the land because for a year and a day he had not set foot on land। অ্যাক্টিভিটি আমাদের 4 হয়ে গেল। এবার চলে যাব অ্যাক্টিভিটি 5-এ। কী বলেছে? বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই 3টে প্রশ্ন দিয়েছে, এদের উত্তর আমাদের করতে বলেছে। চলো এগুলো আমি তোমাদের খাতায় লিখে দিয়েছি। তাহলে প্রথম প্রশ্নটা পড়া যাক। বলছে হোয়াই ডিড দ্য ফারম্যান অফার জন দ্য উইন ক্যাপ। বলছে পরিমাণবটি জনকে কেন বাতাসের টুপি দিয়েছিল? চলো আমি এখানে লিখে দিয়েছি। বলছে দ্য ফারম্যান অফরেড জন দ্য উইন ক্যাপ বিকজ জন পুট হিম অন হিজ হ্যাট লাইক এ হ্যাট টু কিপ হিম সেফ। বলছে পরিমাণব মানে পরিমাণুষটা জনকে বাতাসের টুপি দিয়েছিল কারণ জন তাকে বিপদমুক্ত রাখার জন্য নিজের মাথার ওপর তাকে রেখে দিয়েছে। পরেরটায় চলে যায়। বলছে বি হোয়াট ওয়াজ দ্য
condition that was across with the wind cap. কি বলেছে? বলছে বাতাসের টুপির সঙ্গে কোন সত্যটি জড়িয়ে ছিল? The condition was that the human hand will never be able to take it off for his head. বলছে সত্যটি ছিল কোনো মানুষের হাত কখনো তার মাথা থেকে টুপিটিকে খুলে দিতে পারবে না। পরেরটা কি বলেছে চলো। বলছে তিনি সি হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেলার। বলছে নাবিকদের কাছে জন জনপ্রিয় উঠেছিল কিভাবে? চলো আমরা দেখে নিই। বলছে হি ওয়াজ পপুলার বিকজ ইট ওয়াজ উইন দ্যাট সেলর কল্ড ফর অ্যান্ড জন কুড সাপ্লাই দ্য উইন্ড। বলছে সে খুবই জনপ্রিয় হয়েছিল কারণ জন নাবিকদের চাহিদা মতন বাতাসে সরবরাহ করতে পারত, তাই সে জনপ্রিয় হয়ে উঠেছিল। তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত ভিডিও। পরের দিন আমি তোমাদের পার্ট 3 যে পড়াটা আছে সেটা নিয়ে চলে আসবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবে, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে।